প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাবো আজ প্রাচীনকালের এক আশ্চর্য মন্দিরের ঘটনা। আমরা এখন বের হলাম সেই স্থানটির কাছে। আজকে যাচ্ছি আজিমগঞ্জের সেই পুরানো ঐতিহাসিক সব ঘর বাড়িগুলো দেখতে যাচ্ছি। তো কেমন লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই হচ্ছে সেই প্রবেশের প্রধান গেট। সামনে গেট দিয়ে প্রবেশের পরে দেখা মিলল দুটি এক আশ্চর্য মন্দির, এবং এই মন্দিরগুলো কত বহু যুগ আগে থেকে রয়েছে তা কারো জানা নেই। অনেক যুগ যুগ আগে থেকে এই মন্দির রয়েছে, এখনো সে অক্ষত অবস্থায় রয়েছে। দর্শক শ্রোতা, আমি এখন মন্দিরের ভিতরের দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সামনে যে থাকগুলো দেখছেন, এগুলো আগে মোমবাতি জ্বালিয়ে এই ঘরকে আলোকৃত করে রাখতো। এই থাকগুলো উন্নত বুদ্ধি দ্বারা তৈরি করা হয়েছিল, এবং এই রাউন্ডগুলো দেখছেন প্রবেশের পর, এবং উপরে গোলাকৃত গম্বুজের মতো হয়েছে। সেটি হচ্ছে ছাদের উপরটা, এক একটা কোণা 7-8 কোণা করে করা। দেখতে পাচ্ছেন আমরা এখন এসেছি আজিমগঞ্জ বড়নগরে শ্রী রাজরাজশ্রী মন্দিরে এসেছি। তো এখানকার পরিবেশটাই অনেকই ভালো লাগছে। তো আপনাদেরকে কেমন লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবু হাসান 1999। তো আপনাদেরকে তাই এইখানকার চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি। তাই আপনাদেরকে সেই আজিমগঞ্জে বড়নগরের সেই মন্দিরের ফোকাসটা আপনাদের সামনে তুলে ধরছি। তো আসুন। এক একটি ইট কোনায় কোনায় সারিবদ্ধভাবে সাজানো আছে চুন সুরকি দিয়ে তৈরি। এখন সিমেন্ট দিয়ে তৈরি অনেক ঘর বাড়ি, আর আগে ছিল চুন সুরকি, তাও কতই না ভালো মজবুত হয়ে যেত। এই রাউন্ডটির উপরে নকশার ডিজাইন আছে বহু বছর আগেকার, তবুও এখনো অক্ষত অবস্থায় রয়ে গেছে। আমি এখন গাড়ি করে এর পাশে আরেকটি মন্দির আছে সেখানে চলে এলাম। যদিও না বললে নয়, এই মন্দিরটি দেখে মনে হচ্ছে পরে পুনরায় মেরামত করা হয়েছে।
এখান থেকে 1 মিনিট হেঁটে এর পাশে আরেকটি মন্দির আছে গঙ্গার অপোজিট সাইডে, সেখানে চলে এলাম। এই মন্দিরটি পুরাণাকৃতি ধারণ করা রয়েছে। সামনে যে গেটগুলো দেখছেন, এই গেট দিয়ে রাজা বাদশারা প্রবেশ করতো। এবং এর উচ্চতা যে কম ছিল তাও কিন্তু কোনো অংশে কম নয়। এখানে একটির পর আরেকটি ইট চুন সুরকি দিয়ে গাঁথনি করা রয়েছে, তবুও বহু বছর আগেকার প্রাচুর্য ধরে রাখা আছে। এই স্থানটি হচ্ছে মুর্শিদাবাদ জেলায় আজিমগঞ্জ বড়নগর এলাকায় গঙ্গার দেবতীতে অবস্থিত। এখানে অনেক লোক যাতায়াত করে এসে দেখে যায়।